মরু শহরে যেতে কার না ইচ্ছা জাগে, তবে অনেক সময় যাওয়া হয়ে ওঠে না। সে অফিসের কাজের চাপে হোক বা পরিবারের অন্যান্য কারণে ব্যস্ততার জন্য হোক। তবে মরু শহরে না গেলেও পাওয়া যাবে এবার বাংলার এই জেলায় মরু শহরের ছোঁয়া। তাহলে ভাবছেন যে মরু শহরে কি হতে পারে, তাই তো? না ভেবে চলে যান এই জায়গায়, কার্যত আপনার মন ভালো হয়ে যাবে। আসানসোলের এই জায়গায় আপনি পাবেন মরু শহরের সেই শীষমহল। যে শীষমহল অনেক নামকরা ও ঐতিহ্য জড়িয়ে রয়েছে এই শীষমহলের মধ্যে। শীষমহল দেখতে রাজ্য তথা দেশের বাইরেরও বহু মানুষ আসেন কাতারে কাতারে। তাই এবার 1000 কিলোমিটার কষ্ট করে পাড়ি দিয়ে রাজস্থান যেতে হবে না। এবার বাড়ির কাছেই পেয়ে যাবেন শীষমহল। এটা আমরা শীষমহলের থিম করেছি। আমাদের সকলের তো রাজস্থান যাওয়া সম্ভব নয়, সেই জন্য রাজস্থান যাতে আমাদের ঘরের সামনে আসে সেই জন্য আমরা সৃষ্টি করেছি রাজস্থানের থিম এবং শীষমহলে পরিণত করব। আচ্ছা, কি কি জিনিস দিয়ে ফুটিয়ে তোলা হচ্ছে? বিভিন্ন জিনিস দিয়ে ছোটোখাটো কাঁচ, বিভিন্ন কালারের সুইচ বোর্ড, তারপরে এমনি বোর্ড, তারপরে আপনাদের ওই কি বলবো, ডাস্ট বোর্ড, পাটা, এইসব দিয়ে আমাদের তৈরি করা হচ্ছে। এবং পেরেক পেরেক বিভিন্ন যে আনুষঙ্গিক হ্যাঁ, বাঁশপ্লাই যেগুলো আছে সেগুলো আমরা আনুষঙ্গিক যেগুলো মানে সরঞ্জাম সেগুলো দিয়ে শিল্পীরা ফুটিয়ে তুলেছে। পুজো কমিটির অন্যতম সদস্য মনোরঞ্জন ব্যানার্জি বলেন, প্রয়াত বিশিষ্ট সমাজসেবী মানিক উপাধ্যায় এই পুজো শুরু করেছিলেন। 2010 সালে মানিকবাবু মারা যাওয়ার পর তার ছেলে বিধান উপাধ্যায় এই পুজোর দেখাশোনা করেন ও তার তত্ত্বাবধানে রয়েছে। আসানসোল পাঁচগেছিয়া এলাকার রাজীব সংঘের পুজো প্রয়াত বিশিষ্ট সমাজসেবী মানিক উপাধ্যায় শুরু করেছিলেন। আজও হয়ে আসছে সেই পুজো। এই বছরে তাদের পুজো 36তম বর্ষে পদার্পণ করল। বাজেট প্রায় 30 লক্ষ টাকার কাছাকাছি। এবারে আসানসোলের সাধারণ মানুষদের জন্য একটি বিশেষ চমক নিয়ে এসেছে এই পুজো কমিটি। প্রতিমা আমাদের একটা হয় লম্বা এবং একটা হয় সোজা, যেহেতু ডাকের সাজে সাজানো হয়, এবং সঙ্গে কিছু অলংকারও বিভিন্ন মানুষ আমাদের এখানে দান দান করেছেন, সেগুলো আমাদের পরানো হয়। সুদূর রাজস্থানের বিখ্যাত শীষমহলকে একদম হাতের কাছে নিয়ে এসেছে এই পুজো কমিটি। মেদিনীপুর থেকে সুদক্ষ মিস্ত্রি নিয়ে এসে সমগ্র মণ্ডপটি ফুটিয়ে তোলা হচ্ছে। উপকরণে লাগছে বাঁশ, প্লাই, এর সঙ্গে ছোট ছোট কাঁচ, প্লাই, পিচবোর্ড দিয়ে ফুটিয়ে তোলা হচ্ছে সমগ্র মণ্ডপটি। আসানসোলবাসীদের জন্য একটু নতুনত্ব, তাই এবারে চমকও থাকছে বিশেষ। এর পাশাপাশি প্রতিমাতেও ডাকের সাজের একটি বিশেষ চমক থাকছে। এখানে প্রতিমাকে বিভিন্ন অলংকারে সাজানো হয়। পুজোর পরের দিন খিচুড়ির প্রসাদের আয়োজন করা হয়। গ্রামের প্রায় 10,000 মানুষকে খিচুড়ির প্রসাদ খাওয়ানো হয় এবং অনেককেই পুজোর আগে বস্ত্র বিতরণ করা হয়। স্বাভাবিকভাবে এই কালী পুজোতে এখানে প্রচুর ভক্তের সমাগম ঘটে। আসানসোল থেকে রিন্টু পাঞ্জা রিপোর্ট, লোকাল 18 বাংলা।